আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোহানাত কিচেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তবে মূল পর্বে যাবার আগে এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। শীত আসছে মানে পিঠা খাবার আমেজ। সকলের বাড়িতেই কোনো না কোনো পিঠার রেসিপি হয়ে থাকে। তো আজকে আমি নিয়ে চলে আসলাম পাটিসাপটার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক পাটিসাপটার রেসিপিটি। তবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো পাটিসাপটার জন্য যা যা উপকরণগুলো আমি নিয়ে নিলাম, এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ চালের আটা, হাফ কাপ পরিমাণ ময়দা। এখানে আমি নারকেল কুড়িয়ে আগে থেকে রেখেছিলাম আর 2টি তেজপাতা। তো এবারে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের আটা, তারপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এবারে একটি হ্যান্ড উইচ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি অল্প অল্প করে একটু একটু করে পানি দিতে থাকবো। পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দিতে হবে। তো ব্যাটারটা পাতলা মতোই হবে। তো অল্প অল্প করে আমি পানি দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো সুন্দর করে মিশিয়ে নিতে হবে, এর মধ্যে কোনো রকম ফলস বাবলস না থাকে, তাহলে পিঠাটা ভালো লাগবে না খেতে। প্রয়োজন পড়লে আবার পানি আমি অ্যাড করব। তো পানি আমি অ্যাড করছি। ব্যাটারটা খুব ঘন হবে না, পাতলা মতোই হবে, তাই আবার পানি দিয়ে দিলাম আমি। তো এরকম হবে। ব্যাটারটা আমি সাইডে রেখে দেব। ব্যাটারটা আমাদের একদম রেডি। আধ ঘন্টার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম। এবারে নারকেলের পুরটা তৈরি করে নেব। দিয়ে দিলাম নারকেল কুড়ি, 1 কাপ পরিমাণ চিনি দেব। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। 2টি তেজপাতা দিলাম, সুন্দর ফ্লেভার আসবে বলে। এটা চাইলে স্কিপ করতে পারেন। তো চিনিটা ভালোভাবে মিশে গিয়েছে, আবার নেড়ে নেব। এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে যে আমি ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এরকম করে ব্যাটারগুলো সব দিয়ে দেব গোল গোল করে। এক সাইডটা হয়ে আসলে এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। তো একটি হাতের সাহায্যে আমি দেখে নেব নিচের দিকটা কাঁচা আছে কিনা। তো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে যে নারকেলের পুরটা করে রেখেছিলাম দিয়ে দেব। তো নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবারে উল্টিয়ে ভাঁজ করে নেব। তো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। যে যেরকম পারবেন ভাঁজ করবেন, আমি এরকম করে ভাঁজটা করেছি দেখতে ভালো লাগবে বলে। তো আমাদের একটি পাটিসাপটা পিঠা রেডি। আবার আমি একটু তেল দিয়ে দেব। তারপরে আবার আমি ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। এক এক করে এরকম করে সব পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটে পরিবেশন করে ফিরে আসব। তো প্লেটে পরিবেশন করে ফিরে আসলাম। দেখুন কত সুন্দর লাগছে। আমাদের পাটিসাপটা পিঠাগুলো একদম রেডি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করুন। আপনার বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনারা এই পিঠার রেসিপিটি বিকালে
সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারেন। খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমার রেসিপিটি। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।